ইতিমধ্যেই তোমরা রেলওয়ে বোর্ডের অফিসিয়াল সার্কুলারটা নিশ্চয়ই দেখেছো, যেখানে আরআরবি এনটিপিসি পরীক্ষা সংক্রান্ত ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। মোট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কোন কোন পোস্টের জন্য এবং কতগুলো ভ্যাকেন্সি অ্যাপ্রুভ করা হলো সেটা নিশ্চয়ই তোমরা জানতে পেরে গেছো। আজকের ভিডিওতে আমরা দেখব পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা থেকে কোন কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যান্ড টোটাল কত। আমি একটা টেবিল তৈরি করেছি, যেই টেবিলের মাধ্যমে তোমাদের দেখাবো যে এইচএস বা গ্র্যাজুয়েট পাসদের জন্য কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কোন জোন থেকে ফর্ম ফিল আপ করতে পারো সেই বিষয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে কিন্তু আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। এনটিপিসি পরীক্ষা কবে হতে পারে, কবে ফর্ম বেরোবে, এই সমস্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে কিন্তু একটা চর্চা চলছিল। তার মধ্যে এই নোটিফিকেশানটা আমাদের সামনে এসছে। এটা আমাদের সকলের জন্য, যারা রেলের পরীক্ষায় বসবো তাদের জন্য কিন্তু একটা ভালো খবর। তো এখানে দু রকমের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এক নম্বর হচ্ছে যারা এইচএস পাস করা তারা, এবং দু নম্বর হচ্ছে যারা গ্র্যাজুয়েশন পাস করা। তো যারা এইচএস লেভেলে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই পোস্টগুলো রয়েছে। কি কি পোস্ট রয়েছে? অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক। এই চারটে পোস্ট হচ্ছে কিন্তু এইচএস লেভেলের জন্য। এছাড়া যারা গ্র্যাজুয়েশন লেভেলের জন্য দেবে তাদের জন্য কিন্তু মোট এই 5টা পোস্ট রয়েছে, যেখানে দেখো গুডস ট্রেন ম্যানেজার রয়েছে, স্টেশন মাস্টার যেটা সকলের প্রিয় পোস্ট, এবং এনটিপিসির পরীক্ষায় সবথেকে ভালো পোস্ট হচ্ছে কিন্তু স্টেশন মাস্টার। তারপরে হচ্ছে কিন্তু গুডস ট্রেন ম্যানেজার, যেটাকে আগে গুডস গার্ড বলা হতো, এখন সেটাকে কিন্তু গুডস ট্রেন ম্যানেজার বলা হয়। এছাড়াও চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্টটি রয়েছে, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে। আর ডান দিকে যে ভ্যাকেন্সি লিস্টগুলো দেখতে পাচ্ছ, তো এইগুলো হচ্ছে কিন্তু অ্যাপ্রুভড। এতগুলো ভ্যাকেন্সি মোট এই পোস্টগুলোর জন্য অ্যাপ্রুভ করা হয়েছে এবং ফার্দার ডিরেকশন দেওয়া হয়েছে চেয়ারম্যানের তরফ থেকে, যাতে রিক্রুটমেন্ট প্রসেসটাকে আরও তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যায়। এবারে একটা জিনিস তোমরা যদি খেয়াল করে থাকো, ডান দিকের যে এক্সেল শিটটা রয়েছে সেখানে প্রত্যেকটা দেখো রেলের জোন দিয়ে দিয়েছে, সেই জোনের মধ্যে কতগুলো আরআরবি রয়েছে সেটা রয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু পোস্টগুলো এখানে ভাগ করে করে দিয়ে দিয়েছে। তো এই তো আমাদের একটা ওভারঅল টেবিল বা এক্সেল শিট দিয়ে দিয়েছে, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। আমরা এবারে মূল স্লাইডে চলে যাব, যেখানে আমি সেগ্রিগেট করে রেখেছি যে কলকাতায় কোন কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। চলো সেই জায়গাটা আমরা একবার দেখে নিই। যেমনটা তোমাদের বলছিলাম যে এনটিপিসি কিন্তু এইচএস পাসেও দেওয়া যায়, গ্র্যাজুয়েশন পাসেও দেওয়া যায়। তো এইচএস পাসে কিন্তু এই পোস্টগুলো থাকে। কোন কোন পোস্টগুলো না, এখানে দেখো আমি লিখে দিয়েছি, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক। এখানে পোস্টগুলো রয়েছে। বাঁদিকে আমি জোন অনুযায়ী ভাগ করে দিয়েছি। ইস্টার্ন জোনের মধ্যে আরআরবি কলকাতা পড়ে, আরআরবি মালদা পড়ে। তো সেখানে এই পোস্টগুলোর জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আমি এই টেবিলে সেটা দেখিয়েছি। এবং ইস্টার্ন জোনের আরআরবি কলকাতায় মোট ভ্যাকেন্সি হচ্ছে 250টা, সেটা যোগ করে কিন্তু আমি এখানে লিখেছি। এবং ইস্টার্ন জোন সাউথ ইস্টার্ন জোন মিলিয়ে যে মোট 4টে আরআরবি হচ্ছে, সেই 4টে আরআরবির অ্যাকাউন্টস ক্লার্কে মোট কতগুলো পোস্ট রয়েছে সেটাও কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। কতগুলো রয়েছে? 132টা। তো টেবিলটা কিন্তু আমি এইভাবে সাজিয়েছি, তোমাদের একটু ছোট করে বলে দিলাম যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা ক্লিয়ারলি একটা ধারণা করতে পারো যে কোন পোস্টের জন্য কোন জোন থেকে কতগুলো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবারে তোমরা দেখবে যে এই শেষে রয়েছে 464টা হচ্ছে কিন্তু মোট ভ্যাকেন্সি। কিসের জন্য? না, ইস্টার্ন আর সাউথ ইস্টার্ন জোনের জন্য। এখানে শিলিগুড়িটা আমি অ্যাড করিনি, তার কারণ আমার মূল উদ্দেশ্য ছিল যে কলকাতা বা তার পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকে কোন কোন পোস্ট বা কতগুলো ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে। এবং সবার শেষে আমি একটা যোগফলও দেখিয়েছি, যেখানে আমি আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য কতগুলো রয়েছে এবং গ্র্যাজুয়েট পোস্টের জন্য কতগুলো রয়েছে সেটাও আমি সেখানে কিন্তু শো করেছি। তোমরা সেটা দেখতে পাবে, সেখানে যাব। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। তো এখানে দেখো, এখানে সবথেকে বেশি কিন্তু পোস্ট রয়েছে, সেটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এইটার জন্য, যেখানে 199টা রয়েছে, সবথেকে বেশি সংখ্যক। এবং তার মধ্যে কিন্তু ইস্টার্ন জোনের কলকাতা আরআরবিতেও 116টা সিট রয়েছে, যেটা কিন্তু বেশ একটা ভালো সংখ্যা। এবং ওভারঅল 464 এবং 42টা সিট রয়েছে। তো এটা গেল কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য। এবারে যদি গ্র্যাজুয়েট পোস্টের দিকে আমরা দেখি, তাহলে কি কি ভ্যাকেন্সি আছে সেটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্টের কি কি ভ্যাকেন্সি, তার এটা টেবিল।
এখানেও একই রকমভাবে আমি জোন ওয়াইজ কিন্তু ভাগ করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। এবং এখানে মোট 5খানা কিন্তু এই ভ্যাকেন্সিগুলো রয়েছে, যার মধ্যে সবার প্রিয় হচ্ছে স্টেশন মাস্টার, যার স্যালারি প্রায় গ্রস স্যালারি 80,000 টাকার ওপরে চলে যায়। তো তোমরা যদি স্যালারি সংক্রান্ত ভিডিও চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমি স্যালারি নিয়েও একটা ভিডিও বানানোর কথা ভাবছি। তোমরা কমেন্ট করলে, এই ভিডিওটা রেসপন্স করলে আমি কিন্তু সেটা নিয়েও একটা ভিডিও করতে পারবো। এই টেবিলের মধ্যে দেখো একটা সংখ্যা 409, এটা সব থেকে আগে চোখে পড়বে, কারণ এই পোস্টের জন্য এই ভ্যাকেন্সিটা সব থেকে বেশি 409টা রয়েছে আরআরবি কলকাতায়। এবং আরআরবি কলকাতায় ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু 643টা ভ্যাকেন্সি রয়েছে, যেটা খুব ভালো একটা সংখ্যা। এবং ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন জোন এই দুটো যদি যোগ করো, সব কটা পোস্ট যোগ করে কিন্তু মোট 1305টা হচ্ছে, যেখানে শিলিগুড়িটা নেই, শিলিগুড়িটার নিচে আলাদা করে লেখা রয়েছে। এবং একই রকমভাবে দেখো মোট গুডস ট্রেন ম্যানেজার, সেখানে কিন্তু 201টা পোস্ট রয়েছে, স্টেশন মাস্টার 98টা রয়েছে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 559টা রয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ভ্যাকেন্সি রয়েছে। তো আশা করি বুঝতে পারছো যে কোন কোন পোস্ট কোন জোন থেকে দিয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এবং এখন থেকেই তোমরা হয়তো ভাবতে শুরু করছো যে কোনখান থেকে অ্যাপ্লাই করব, কোন জোন থেকে অ্যাপ্লাই করব, কোন জোন থেকে অ্যাপ্লাই করা ভালো হবে। সবথেকে সহজ যেটা হয় কি বলো তো, যে নিজের বাড়ির কাছে যেটা পড়ছে সেখান থেকে অ্যাপ্লাই করো। তোমার বাড়ি যদি নর্থ 24 পরগনা হয়, কলকাতা ডিস্ট্রিক্টে হয়, সাউথ 24 পরগনা হয়, চেষ্টা করবে যে ইস্টার্ন জোনের মধ্যে আরআরবি কলকাতা থেকে অ্যাপ্লাই করতে। ব্যাপারটা কি ঘটে যে চাকরির পরীক্ষার জন্য যেখানে কাট অফ কম হয় সেখানে পরীক্ষা দিতে যাওয়া এটা একটা বিষয়, এবং সেই পরীক্ষায় পাশ করে সেখানে চাকরি করতে যাওয়াটা কিন্তু সম্পূর্ণ অন্য একটা অভিজ্ঞতা হয়ে যায়। এরকম অনেক কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি যারা বাইরের বেশি মাইনের চাকরি ছেড়ে নিজের স্টেটে ফিরে এসছে কম মাইনেতে। তো ভ্যাকেন্সি আমি দিয়ে দিলাম, সমস্ত কিছু দিয়ে দিলাম, তোমরা মাথায় একটা মোটামুটি ছক কষে নাও যে কোনখান থেকে ফিল আপ করবে। আমার রেকমেন্ডেশন হবে যে যা নিজের হোম জোন থেকেই কিন্তু ফিল আপ করো, বাইরে যাওয়ার কোনো মায়নে হয় না। সব জায়গায় কম বেশি কিন্তু একই রকম ভ্যাকেন্সিজ রয়েছে, এবং আলটিমেটলি শেষ তোমরা এটা দেখতে পাবে যে মোট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এইচএস পাশে দেখো মোট 506টা ভ্যাকেন্সি রয়েছে, গ্র্যাজুয়েশনে 1345টা, এবং সর্বমোট হচ্ছে 1851টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু আমি শিলিগুড়িটাকেও অ্যাড করেছি, এবং মোট যে ভ্যাকেন্সি রিলিজ করেছে যেটা অ্যাপ্রুভ হয়েছে তার 17%ই কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে। তো এটা একটা বেশ ভালো নাম্বার। এবারে তোমরা তোমাদের প্রিপারেশান আশা করছি শুরু করে দেবে, আর ডিলে করবে না। আর কোনো কোয়ারিজ থাকলে এই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের টেলিগ্রামে এই পিডিএফটা আমি কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিজেদের কাছেও রেখে দিতে পারবে। তো আজকে ছোট্ট ইনফরমেশনগুলোই তোমাদের সাথে শেয়ার করা ছিল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।